আজকের টপিকটা হলো ভুল ধারণা। ভুল ধারণার বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা অনেক মানুষকে ভুল বুঝি। তার অবস্থান বা তার ভিতরে কী চলছে সেই জিনিসকে মূল্যায়ন না করে কাউকে অহংকারী বলে দিই কিংবা কাউকে ছোট করে দিই। এটা কি একটি ভালো মানসিকতার পরিচয়? প্রশ্ন। কেন বলছি এটা? একজন মানুষ চিনি, তো অন্য একজন মানুষ এসে 2-3 বার তাকে ডাকলো, কি জানি এরকম জিজ্ঞেস করেছে একটা কথা, কিন্তু ওর রিপ্লাই দেয়নি তৎক্ষণাৎ। তারপর ওই ভদ্রলোকে বলে, কি রে তোর গেট বেড়ে গেছে নাকি, তুই কথার উত্তর দিস না বা দিলি না। ও কিছু বলে না, চুপচাপ থাকলো। আমি জিনিসটা অবজার্ভ করছিলাম সেখানে বসে। কিছু সময় পর ওই যে উত্তর দিয়ে তোর দেয়নি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি তো শুনেছো, তুমি কেন উত্তর দেবো? ও তখন আমাকে বলেছিল, ভাই আমার মন ভালো না। তখন আর কোনো কিছু বলে আমি জিজ্ঞেস করি না কেন ভালো, কিন্তু ওই বলে সম্পূর্ণ কাহিনী। এবং কাহিনীটি শোনার পর আমার মনে হয়েছে যে মানুষটা উত্তর দেয়নি সেই মানুষটা অহংকারী নয়। বাস্তব কথা হলো, প্রত্যেক মানুষের জীবনের মধ্যে ভিতরে অনবরত সংঘর্ষ চলছে। তার অবস্থা না বুঝেই আমরা ডিসিশন নিয়ে নিই যে ও অহংকারী বা অ্যাটিটিউড দেখাচ্ছে। আসলে তা না। একজন মানুষ চুপ করে থাকা তার অর্থ এটা নয় যে সে অহংকারী। এটাও হতে পারে তার ভিতরের মধ্যে যে সংঘর্ষ বা দুঃখ বা সমস্যা চলছে, সেই সমস্যার জন্য সে তার ফিলিংস কথা শেয়ার করতে পারছে না, ভালো লাগছে না। অর্থাৎ ওই যে ভদ্রলোক জাজমেন্ট পাস করলো যে এই মানুষ অহংকারী, সেটা কি আদৌ সত্যি? কারণ সেই মানুষটার সঙ্গে যখন আমি কথা বলেছি, আমার অন্তত লেগেছে যে জাস্টিফাইবল রিজন থাকার কারণে সে মন খারাপ করে বসে আছে এবং কথা বলেনি, দুঃখের মধ্যে আছে মশাই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের সমাজের মধ্যে একজন মানুষ জাজমেন্টিয়াল যে অ্যাটিটিউড আমাদের, সেই অ্যাটিটিউডকে পরিবর্তন করা উচিত। একজন মানুষের অন্তরে যখন সমস্যা থাকে তখন মুখের মধ্যে ভাষা এবং চেহারার মধ্যে পরিবর্তন আসে। তা বাস্তব, স্বীকার করুন বা না করুন।